আমরা যখন এই সন্তানদের মুখে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই, তখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিছুক্ষণ আগে এক ভাই, তিনি এক শিশুর তার ছেলের ছবি দেখিয়ে বললেন যে সে রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের দাবি করছিল। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, লড়াই করেছি আমাদের অধিকারের জন্য, এবং এই লড়াইয়ে আমাদের এই পরিবারগুলো তারা আত্মাহুতি দিয়েছে, তারা ত্যাগ করেছে। আমরা সবাই কিন্তু তা করতে পারিনি। আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি, বিভিন্ন জায়গায় অনেকে মন্ত্রী হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি, অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়েও আপনারা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা ঠিক সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার, যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আরতি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন। সেই গুম কমিশন এখন পর্যন্ত বোধহয় একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমরা বক্তব্য বাড়াবো না, এখানে অনেক রৌদ্র, বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমি এইটুকু কথা দিতে পারি যে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে দলকে নিয়ে, যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন।